ওই তিলটার নাম আছে প্রেম তিল। শান্তির ঘুম, অনেকদিন পর অনেক আরামে ঘুমিয়ে আছে এখানে। আনন্দ গভীর, তার রক্তের টকবগে ভাব, তার ভুঁড়ি ফেটে পড়ছে, এখন চেষ্টা করছে ডায়েট কন্ট্রোল করা। প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে প্রশান্তিতে হাত মিলে দিয়েছেন আমার বড় ভাইয়েরা। তাদের নিদ্রা দেখে বুঝতে পারলাম আজকে যে আসলে প্রশান্তি যদি কোথাও পাওয়া সম্ভব হয় সেটি প্রকৃতির সৌন্দর্য। এখন এই অবস্থার পরে তারা অনেক দূর থেকে আইসেও মনে হচ্ছে যেন একটা সুখের নীড় পেয়েছেন। হয়তো কোটি কোটি টাকা এই পৃথিবীতে থাকলে পাওয়া সম্ভব অর্জন করা, কিন্তু এই মুহূর্ত ও এই শান্তি আমি জানি না আর কোথাও পাওয়া সম্ভব আছে কিনা। এই পৃথিবীতে চলতে ফিরতে অনেক কষ্ট, দুঃখ, ক্লান্তি নিয়েই চলতে হয়। তার মাঝে সুযোগ পেলে যদি এই প্রকৃতির মধ্যে আসতে পারা যায় তাহলে এই সুন্দর জীবনটা আবার ফের উপভোগ করা যায়। হৃদয়ের মধ্যে ফিরে আসে এক প্রশান্তি। তার জ্যান্ত উদাহরণ আমার এই ভাইগুলো, এই এক ভাই আর হচ্ছে গে এই এক ভাই। আমার রক্তের প্রয়োজন, রক্তের প্রয়োজন। কোটি টাকা দিলেও সম্ভব নয় তাদের এই মুহূর্তটা অন্য কেউ কোথাও থেকে ফিরে এনে দেওয়ার। এটাই জীবনের শ্রেষ্ঠতম কিছু মুহূর্ত। এটা ছন্দ গভীর, তার রক্তের টকবগে ভাব, তার শরীরের তেল, তার ভুঁড়ি সে ফেটে পড়ছে, এখন চেষ্টা করছে ডায়েট কন্ট্রোল করার জন্য। তাই চলে এসেছে প্রকৃতির সৌন্দর্যের মাঝে। যদি তার আল্লাহ তাআলা একটু চিকুন বানিয়ে দেয়, সেই তৌফিক দান করেন, আপনারাও দোয়া করবেন। আর কি বলবো, দেখেন আপনারা এখানে অসহায় শান্তির ঘুম, অনেকদিন পর অনেক আরামে ঘুমিয়ে আছে এখানে। কেমন ঘুম, যে ঘুমের মধ্যে আপনাদের সঙ্গে কথা বলছে, আপনারাই শুনুন। প্রশান্তিময় ঘুম আর প্রশান্তিময় অনুভূতি। প্রকৃতির কোলে আমরা হারিয়ে গেছি। এটা কেমন ঘুম, যে ঘুমের মধ্যে আপনাদের মাঝে বক্তব্য দিল। এদিক আর এক মহানায়ক আছে যার দাড়িতে একটা মায়াবী তিল আছে, যে তিলটি দেখে দেশের হাজার হাজার মানুষ, জানি না নারী বলবো না, কারণ নারী বললে আমার আবার একটু দ্বিধাদ্বন্দ্ব হয়, কারণ যদি বলি যে নারীরা তার প্রতি আকৃষ্ট হয় তাহলে হয়তো অনেকেই অন্যভাবে নেবেন। তাই বলছি অনেক মানুষ। ওই তিলটার নাম আছে প্রেম তিল। ও, প্রেম তিল নাম। দেখেন ভাই, আপনার একটু তিলটা ভাই আমাদেরকে একটু দেখান। সে লজ্জায় লাল হয়ে আছে। যে লজ্জার ভূষণটা ছিল কার, নারীর, আইসিটা পাল্টে গেল। জুয়েল ভাইয়ের অবস্থা একেবারে না, একেবারে সেই আর একজন দেওয়ানা হয়ে কথা হারিয়ে যাচ্ছে। তার মধ্যেও কি একটা ভর করেছে, কথা উচ্চ কণ্ঠ হয়ে হারিয়ে যাচ্ছে। দিগন্ত ধরে নীল আকাশ, আর দিগান্ত ধরে নীল আকাশ, হাজার হাজার মানুষ তার দীর্ঘ প্রশান্ত জলরাশি, এর মাঝে ঘুমন্ত হৃদয় প্রেমের ক্যামেরাম্যান আসছে, আমার একটা টাকের আমি আর শুয়ে যে আরাম পাচ্ছি, এরকম আরাম আমার জীবনে হয়। আপনি এই শুয়ে যে আরামটা অনুভূতি করলেন, এটা কি কোনো প্রেম সংগঠিত ব্যাপারে করেছেন না প্রকৃতির না, মানে আপনার জীবনে এমন কোন প্রেমের থেকেও বেশি অনুভূতি করেন? প্রেমের থেকেও এটা অবিরত, প্রেমের থেকে অবারিত, অবারিত প্রকৃতির অবারিত শান্তি। প্রিয় ভাই, আপনি কিছু বলেন, আপনার তিল সম্বন্ধে শ্রোতা কিছু জানতে চাই। তিল সম্বন্ধে আমার কিছু বলার নাই, ওটা প্রকৃতির দান। এখন সবকিছুই প্রকৃতির দান। আজকে তারা শুয়ে আছে, এটা প্রকৃতির মাঝে, এটাও প্রকৃতির দান। ওই যে বাওড়ের মধ্যে আমরা আছি, এটাও একটা প্রকৃতির দান। কারণ চারিদিকে ধুধু মাঠ, কিন্তু এই বাওড়ে সবসময় পানি থাকে। এর নাম হচ্ছে মজ্জাদের বাওড়। যদি আপনারা পারেন মাঝে মধ্যে আসবেন, এসে মনটা ঠান্ডা করে যাবেন। তবে সবাই ঠান্ডা করার একা আসবেন না, সঙ্গে ওই তিল সহ কেউ আসবে? তিল সহ যদি কেউ আসে তাহলে তো সবচেয়ে ভালো হয়। না না, এই বিকুল, এই ভিডিওটা আপনাদের মাঝে টেলিকাস্ট করলাম, কারণ আপনারা
এই প্রকৃতিরময় দৃশ্যর মধ্যে আকাশে সূর্য এখনো অটিম, মানুষ কিভাবে হারিয়ে থাকে প্রকৃতির মধ্যে এলে সেটা দেখানোর জন্য আমরা যাই। দুটো একটা কথা বলেছি, সম্পূর্ণ আবেগ মুহূর্ত, প্রকৃতির ভালোবাসার মধ্যে দুটো একটা কথা এদিক ওদিক হতে পারে, এটা সম্পূর্ণ প্রশান্তির মধ্য থেকে এসেছে। কারণ এটাও আপনাদের দেখাইতে চেয়েছি যে মানুষ অর্থে নাই, মানুষ প্রকৃতির মধ্যে আসলেই প্রশান্তি পায়, সেটাই অনুভব করার জন্য এই দৃশ্যটি দেখালাম। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।